হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা গান এবং একটা ক্যারেক্টার টিজারের রিয়াকশন দেবো। প্রথমে এই গানটার কথা বলি, সেটা হলো আমার বসা সিনেমার প্রথম গান। বসন্ত দেখেছে আমাকে, এই গানটা রিয়াকশন দেবো। গানটা গিয়েছে হলো প্রস্মিতা পাল এবং উৎপল সেনগুপ্ত, সঙ্গে এই গানটা লিখেছে এবং সুর দিয়েছিল অনুপম রয়। তো কেমন হলো এই গানটা দেখুন। এই গানটা বিশেষ করে সরস্বতী পুজো উপলক্ষে গানটা করা হচ্ছে এবং এই গানটা সরস্বতী পুজোর সময় বেশ কিন্তু ভালোভাবে কিন্তু মানাতো। যে সময় আসছে সেই সময় যে মানাচ্ছে না তা না, গানটা শুনতে কিন্তু খুব সুন্দর মিষ্টি হয়েছে। গানটা কিন্তু আমি বলবো যে অনুপম রায় যেরকম ধরনের কম্পোজিশন করে তার তুলনায় কিন্তু আমি অনেক বেশি বেটার কম্পোজিশন আমি এই গানটার মধ্যে পেয়েছি। কিন্তু আমি কিন্তু এরকম ধরনের কম্পোজিশন অনুপম রায়ের কাছ থেকে খুব একটা বেশি পাই না। একটা কাইন্ড অফ একটা জনার আছে, যেই জনার হয়তো আমি খুব একটা বেশি ভক্ত না, কারণ অনুপম রায় ভক্ত আমি না, গানের ভক্ত। কিছু কিছু গান আছে যেইগুলো ভালো লেগে যায়। তো সেরকম গানের থেকে এই গানের জনারটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একটা ভিন্ন অনুপম রায়কে হয়তো এই গানটার মধ্যে আমরা পেলাম, যার জন্য আরও বেশি ভালো লাগলো। এবং যেরকম অ্যাটমসফিয়ার দেখুন, এই ধরনের গল্প এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা বেলা শুরু বেলা শেষে এরকম ধরনের কাইন্ড অফ গল্পের মধ্যে, মানে উইন্ডোজ প্রোডাকশানের যেটা তাদের নিজস্ব জনার, যেটার থেকে তাদের পরিচিতি এসেছিলো, সেখানে কিন্তু আবার এরকম ধরনের গল্প হতে চলেছে। এবার সেই গল্পের মধ্যে যেরকম গান থেকে থাকে, যেমন লাস্টে যদি আপনি টাপাটি নিজের যদি শুনে থাকেন, যেরকম ধরনের গান ছিল সেখানে, সেরকম ধরনের কিন্তু গান এখানে, হ্যাঁ এটা একটু ভিন্ন ধরনের, বাট সেরকম ধরনের জনার মধ্যে যেহেতু সিনেমাগুলো বিলং করছে, তো সিনেমা অনুযায়ী গানগুলো কিন্তু সেই পারিবারিক কেন্দ্রিকের মতোই বেশ ভালো হয়েছে। এবং আমি যদি গানের মধ্যে শুধু একটা জিনিসে আমার একটু সেরকমভাবে আমার মানে মানানসই হলো না, সেটা হলো সৌরাসিনী গলায় প্রস্মিতার গলাটা, মানে সৌরাসিনী লিপসিংকে প্রস্মিতার গলাটা ঠিক যেন মিলল না। সৌরাসিনী দেখতে খুব সুন্দর লেগেছে, প্রস্মিতা খুব সুন্দরভাবে গেয়েছে যেহেতু ভালো গায়ও, কিন্তু গানটা যেন কোথাও যেন তাদের যেমন ঠিকঠাক যেন অ্যাক্টর এবং সিঙ্গারের মধ্যে খুব একটা বেশি মিল পেলাম না, যেটা আমার একটু খটকা লাগলো গানটার মধ্যে। আদারওয়াইজ কিন্তু গানটা আমার কিন্তু খারাপ লাগেনি। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে দেখতে পারেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবার যদি আমি ক্যারেক্টার টিজারটা কথা বলি, সেটা হলো সানি দেওয়াল আপকামিং সিনেমা জাট, তার যে প্রধান ভিলেন যেই চরিত্রটা প্লে করবে হলো রণদীপ হুডা, তার একটা ক্যারেক্টার টিজার এসছে বা নেমেসিস অফ জাট লেখা আছে, যেখানে তার ক্যারেক্টারটার ব্যাপারে বলা হচ্ছে এবং তার ক্যারেক্টারের নাম হলো রতঙ্গা, এবং সে কিন্তু তার নিজের নামের প্রতি প্রচণ্ড গর্বিত এবং সে কিন্তু সেটা নামটা পছন্দ করে, যেটা সে মানে দাবি করছে। এবার এখানে দেখুন রণদীপ হুডা একটা মানে রুটলেস ক্যারেক্টার হতে চলেছে। রণদীপ হুডা একজন দারুণ পারফর্মার এবং সে কিন্তু এরকম যদি রোল পায়, ভালো রোল পায়, এবং যেহেতু ডিরেক্টর আশা করছি তো সেরকম মাস মুভমেন্ট কিন্তু এই সিনেমাটার মধ্যে থাকবে। রণবীর হুডাকে যদি পারফেক্ট জায়গা দেওয়া হয়, সে কিন্তু সেই জায়গাটা ফাটিয়ে দেবে বস। তো এই ক্ল্যাশটা দেখার জন্য কিন্তু বেশ ভালো রকম উদ্গ্রীব থাকবো। এই মানে ক্যারেক্টার টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে, এটারও লিঙ্ক আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার একটা গানের রিয়াকশান এবং একটা ক্যারেক্টার টিজারের রিয়াকশান। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।